আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা এনএসডিএ কর্তৃক এসএটের লেভেল 2 স্টুডেন্টের যে কিছুদিন পরেই তাদের পরীক্ষা রয়েছে এবং কি পরীক্ষায় ভাইভাতে কি কি আছে এবং কি এখানে কি কি ধরনের ভাইভা আপনাকে ধরতে পারে। তো আজকে আমি আপনাকে দেখাবো। এটার নাম হলো জব 2। সো আজকে জব 2 নিয়ে আজকে আলোচনা হবে এবং কি ভাইভাতে আপনাকে কি কি ধরতে পারে এই বিষয়ে আলোচনা হবে। সো দেরি না করে শুরু করা যাক। এই দেখেন আপনারা সবাই এইখানে এই দেখেন এইদিকে বলেন সাব ডিস্ট্রিবিউশনের তারটা লাগাবেন। কত আরএম লাগাবেন? 4 আরএম লাগাবেন টুইস্টিং করে, ঠিক আছে? তারপর এটা দেখেন, এটা কত ইঞ্চি? 1 ইঞ্চি রাউন্ডটা 1 ইঞ্চি। এটা বেল বা এলবো লাগাবেন। এলবো হইলে বড় 90 কি ডিগ্রি? বেল হলে 60 ডিগ্রি, এলবো হইলে 90 ডিগ্রি, ঠিক আছে? তারপর এটা দেখেন স্যাডেলটা কত ইঞ্চি? 1 ইঞ্চি। এটার নাম কি? তারপর আপনারা পাওয়ার পয়েন্ট লাগিয়েছেন। পাওয়ার পয়েন্ট আপনারা জবে যেইভাবে ডায়াগ্রাম দেওয়া থাকবে ওই অনুযায়ী লাগাবেন, ঠিক আছে? এখন পাওয়ার পয়েন্ট সম্পর্কে প্রশ্ন করবে আপনাদের, এটা কত এম্পিয়ার? 15 এম্পিয়ার। তারপর কত ওয়াট? 3000 ওয়াট। তারপর এটা ফুল নাম বলতে পারবে। ফুল নাম বলতে বললে বলবেন কম্বাইন সুইচ এন্ড সকেট। মনে থাকবে? তারপর এটা কি? 3 জাংশন বক্স। এটার নাম কি? সিলিং রোজ। এবং সিলিং রোজের কাজ কি? টিউবলাইট, ফ্যান, লাইটিং সার্কিটে আমাদের ব্যবহার করা হয়। একদিকে তার ইনপুট হয়, উপর দিক দিয়ে আউটপুট করা যায়। সিলিং রোজে কি তার ব্যবহার হয়? ফ্লেক্সিবল তার ব্যবহার করা হয়। আউটপুটে ফ্লেক্সিবল তার ব্যবহার করা হয়, ইনপুটে 1.5 আরএম, ঠিক আছে? এখন এটা কি? সুইচ বক্স। প্রথমে লাগাইছেন সকেট কত এম্পিয়ার? সকেট 5 এম্পিয়ার। তারপর লাগাইছেন 2S কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। তারপর আবার একটা 1 সুইচ লাগাইছেন কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। তারপর ফিউজ লাগাইছেন, ফিউজ কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। ফিউজের অংশ কয়টা বলবে? 3টা। ফিউজের অংশ আমি প্রথমে লিখে দিয়েছিলাম আপনাদের, 3টা অংশ। 2টা অংশ আছে? চুপ করে। ফিউজের মূল অংশ 2টি, বেস আর ব্রিজ, ঠিক আছে? তারপর লাগাইছেন আপনারা কি? এইটা কি? এই সুইচটার নাম কি? 2A সুইচ। তারপর এই ঘাটটার নাম কি? 1A সুইচ বোর্ড, ঠিক আছে? তারপর এই হোল্ডারটা যে লাগাইছেন, এই হোল্ডারটার নাম কি? পেন্ডেন্ট হোল্ডার। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হলো ঝুলন্ত লাইটের ক্ষেত্রে, ঝুলন্ত লাইটিং সার্কিটে। এই হোল্ডারটা যে লাগাইছেন নাম কি? এই বাতিটার নাম কি? ফিলামেন্ট ল্যাম্প। ভেতরের অংশটার নাম কি? এই বাতিটার নাম কি? ইনক্যান্ডেশন ল্যাম্প। আর ভেতরের অংশটার নাম কি? ফিলামেন্ট, ঠিক আছে? তারপর কোথায় ছিলাম আমরা? সার্কিট ব্রেকার কত এম্পিয়ার বলবে? এই দেখেন এখানে C20 লেখা আছে, সি লেখা থাকবে, ঠিক আছে? এইখানে দেখেন সিটি লাগাইছেন, সিটির পূর্ণ নাম কি? এটার নাম কি? এমিটার। এমিটার সংযোগ করা হয় কোথায়? আর ভোল্টমিটার, ঠিক আছে? আর কি বসে দেখেন, এটা হলো বেন, এটা হলো এলবো, ঠিক আছে? ছোটটা বেন, এলবো, হ্যাঁ। এইটা দেখেন, এইটা যে এখানে টাইট দিছেন, এটা টাইট দিছেন, এটার নাম কি? স্ক্রু। এখন স্ক্রু কত ইঞ্চি স্ক্রু লাগাইছেন এখানে? 1 ইঞ্চি স্ক্রু। এই সুইচটা কি লাগাইছেন? SPDT। এর পূর্ণরূপ কি? সিঙ্গেল ধরো। আমরা সাপ্লাই দিয়ে দেখবো, ঠিক আছে? এই দেখেন সাপ্লাই দিলাম, MCB অফ করলাম, এমিটার আমাদের অন হয়েছে। প্রথমে পাওয়ার পয়েন্টের সুইচ দিলাম, পাওয়ার পয়েন্ট চালু হয়েছে। 2A সুইচ দিলাম, আবার এদিকে অফ করলাম, 1A সুইচ দিলাম, অফ হইলো। 2A সুইচ দিলাম, অন হইলো, ঠিক আছে? মানে আমাদের জব কমপ্লিট, ঠিক আছে? একটা লোড নিয়ে আসেন। এইখানে দেখেন এ কিন্তু কোনো সেটেল লাগায়নি। এইখানে 2টা সেটেল লাগাবেন, এইখানে 2টা সেটেল, এইখানে 2টা সেটেল, এখানে 2টা সেটেল, এখানে 2টা সেটেল,
মানে সব জায়গায় আপনারা 2টা করে সেটেল লাগাবেন, ঠিক আছে? জি। আর এখানে নাট টাইট দিচ্ছেন আপনারা স্ক্রু একটা করে, এখানে 4টা করে স্ক্রু দিবেন, ঠিক আছে? এই সুইচ বোর্ডে 4টা স্ক্রু দিবেন, এটা 4টা স্ক্রু, যাতে খুলে না আসে, এইভাবে যাতে না নড়ে, সুইচ বোর্ড যাতে না নড়ে, ঠিক আছে? আর এই যে ফাঁকা রাখছেন, এটা ফাঁকা রাখা যাবে না, পাওয়ার পয়েন্ট, তাহলে সুইচটা ঢুকবে, ঠিক আছে?